গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এই গরমের মধ্যেও। তো আজকে সকালবেলায় তো বর চলে গেছে ডায়ালিসিসে, তবে ও আসার আগে কুলারটার মধ্যে একটু জল ঢেলে রাখতে হবে, যাতে এসেও একটু ভালোভাবে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারে। আর ও যখন আসে তখন তো মারাত্মক রোদ্দুর থাকে বাইরে। রান্নার কাজে হাত দেওয়ার আগে ভাবলাম কুলারের মধ্যে জলটা ঢেলেই দিই। তো আমি মোট 3 বালতি মতন কুলারে জল ঢেলে দেবো। সবে 1 বালতি ঢালা হলো, চলো আবার 1 বালতি নিয়ে আসা যাক। ঘরে কাজ করতে করতে কীভাবে যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না। জলটা যে পড়ছে ফরফর ফরফর করে আওয়াজও হচ্ছে। আমি দেখছি জলটাকে দেখা যাচ্ছে কিনা, কিভাবে পড়ছে। আর এমনি তো কুলারটা না অনেক দিন পরিষ্কার করা হয়নি ঠিক করে, তো ভাবছি একদিন বসে এটাকে খুলে পরিষ্কারও করতে হবে। 3 নম্বর বালতির জলটা ঢালার আগে আমি সঙ্গে করে কিছু বরফ নিয়ে এসেছি, যাতে জলটা আরও ঠান্ডা থাকে এবং বরফটা গলে যাওয়ার পরে জলটা কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। আইসের প্যাডটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আইসগুলো খুব সহজেই খুলে যাবে, কিন্তু দেখো না, খুলছেই না, আমাকে ঠুকে ঠুকে বের করতে হচ্ছে। আইসটা কি ঠান্ডা, বাপরে বাপ, আমার হাতটা না শূন্য হয়ে গেল যেন। চলো একটু মুখের মধ্যে একটু আইস মেখে নিই। এমনিতেও আইস মাখা মুখের জন্য খুবই ভালো, কিন্তু ঠান্ডার কারণে না মাখতে ইচ্ছা করে না তখন। যাদের ঠান্ডার ধার থাকে না তাদের কিন্তু আরও বেশি তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়, যেমন আমারও খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো আজকে আমার সকাল সকাল অনেক বড় একটা কাজ হয়ে গেল, অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিলাম। তো বরফটাও দেওয়া হয়ে গেল। তো চলো এটাকে আবার ঘুরিয়ে আবার সিধে করে দিই। তো আমাদের বাড়িতে রোজই ডাল হয়, তো আজকে স্পেশালি মুগ ডাল করছি, কারণ আজকে স্যাটারডে আমাদের নিরামিষ, তাই মুগ ডাল করছি। তবে মুগ ডাল করতে গেলে সেটা তো আগে ভেজে নিতেই হবে, তাই মুগ ডালটা এখন ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমি পোস্ত বেটে নিয়েছি, আমাদের প্রত্যেক সপ্তাহে পোস্তটাও হবেই। মুগের ডাল এত ভাজা জিনিস, এখন ভাজাই হচ্ছে না, তাই তুমি একটুখানি চোখ সরাবে বা ঘুরবে, দুধের মতন ঠিক এক্ষুনি পড়ে যাবে। দুধ যেমন চোখে নিমেষে উতলে যায়, সেরকম একটুখানি মেরে তুমি নাড়া বন্ধ করে দেবে, বা তুমি 2 সেকেন্ডের জন্য এদিক ওদিক সরে যাবে, ডাল পড়ে যাবে। আর এটা আমার সাথে অনেকবারই ঘটেছে, আশা করি তোমাদের সাথেও হয়তো নিশ্চয়ই কারো না কারোর সাথে এই বিষয়টা ঘটেছে। যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানিও। অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা যে বিষয়টা সিরিয়াস নিই না সেই বিষয়টাই কিন্তু ঘটে যায় আমাদের সাথে, তাই নয় কি? তবে যাই হোক, আজকে ওয়েদারটা যথেষ্ট আগের থেকে ভালো, যার জন্যে রান্না করতেও ঠিকঠাক মন চাইছে, নাহলে এত গরমে না রান্না করতেও খুব কষ্ট। আর যেহেতু শনিবার আছে, বিশেষ কিছু রান্নাটা করছি না, আপাতত ডাল পোস্ত করছি, আর দেখি ফ্রিজে আর কি আছে যেটা করা যায়। দেখো না, নাচছি তখন ভাজাই হচ্ছে না। তো চলো এটা ভাজা হোক, আমি তখন এদিকে পোস্তটা বসিয়ে দিই। বললাম না যাই সরব হয়ে যাবে। আজকে আমি বাটি পোস্ত করবো, তো এই যে বাটি নিয়ে নিয়েছি। আর আমাকে এদিকে ডালটা নাড়তে থাকতে হচ্ছে, কারণ ডালটা এবার পুড়ে গেছে। এবার যদি আমি এটাকে দেখি, এবার তো শিওর পুড়েই যাবে, তো তার জন্য আমাকে ডালটা নাড়তে হচ্ছে। তো একদিকে আমাদের মুগের ডালটা বসিয়ে দিলাম, আর একদিকে আমি বাটি পোস্তটা করে নেব। তো বাটি পোস্ত করার জন্য সর্ষের তেল দিয়ে দেবো বাটির মধ্যে, দিয়ে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে ভাজার মতন করে নেব পোস্তটা, তাহলেই কিন্তু আমাদের বাটি পোস্ত একদম তৈরি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে বাটি পোস্ত খেতে খুবই ভালো লাগে। আর সবথেকে বড় কথা, পোস্তর যে গন্ধটা, ওয়াও, হেভি লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পোস্তটা দিয়ে দেবো। কারা কারা এইভাবে পোস্ত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। রোজ রোজ না ওই আলু পোস্ত, ঝিঙে পোস্ত বা অন্য কিছু দিয়ে যে পোস্ত করব সবজি দিয়ে, সেটা না মানে ভালো লাগে না। তো তাই জন্যই আজকে এই পোস্তটা বানাচ্ছি, আর এই পোস্তটা আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে। আর একটু ঝাল ঝাল হলে না, উফ, ব্যাপারটাই পুরো আলাদা। তোমরা যদি কোনোদিন ট্রাই না করে থাকো, তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো, আর গরম ভাতের সাথে খেয়েও দারুণ লাগবে পুরো বিষয়টা। পোস্ত না মিক্সি জারে বাটতে গেলে না, মিক্সির গায়ের মধ্যে অর্ধেক আটকেই থাকে, কিছুতেই বের করা যায় না, আর বাটার সময়ও অনেক প্রবলেম হয়। পোস্ত বা সর্ষে না বেশিরভাগ শিলনোড়াতে বাটলেই বেশি ভালো হয়।
এখন তো আমাদের সুবিধার জন্যও তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায় তার জন্য আমরা সবসময় মিক্সির মধ্যেই সমস্ত কিছু বেটে নিই। তো আমি এখন নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ এটা ভাজা হচ্ছে পুরো। এই দেখো বন্ধুরা, আমাদের পোস্তটা ভাজা হচ্ছে এবং কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো সাইড থেকে তেল অলরেডি ছাড়ছে। এইভাবেই পুরো পোস্তটা আমরা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের এই ঘরটা আবার ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ময়দান, মাঠ। এখন এখানে নৃত্য করা যাবে, খেলা যাবে। আমার ছেলের তো খুব মজা, পুরো এত বড় ঘরে খেলবে আর আমি ভিডিও বানাবো, তাই না? যে যার যেটা ইচ্ছে। এখন নতুন আবার কোন ভাড়াটে আসে দেখা যাক। তবে আগে যে ভাড়াটেটা ছিল সত্যি খুব ভালো ছিল, আমাদের তো খুব পছন্দ ছিল, কিন্তু তাদেরকে কোনো একটা কারণের জন্য উঠে যেতে হলো। আমরাও চাইনি যে ওনারা উঠে যাক, বাট কিছু করার নেই। দেখবে ভালো জিনিস পেলে সেটা বেশি দিন থাকে না, এটাই হয়ে গেছে বিষয়টা। তো বাধ্য হয়ে তারা উঠেই গেল। এখন এই ঘর পুরো ফাঁকা, দাদার সামনে দাঁড়িয়ে গল্প করি। তো চলো। তো ঘর থেকে ঘুরে এসে দেখলাম আমাদের ডালটা কিন্তু একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ডালে ফোড়ন দিয়ে দেব। তো আমি মুগের ডালে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু আদা বাটা দিয়ে ফোড়নটা দিই। আমাদের মেয়েদের তো অনেক কাজ থাকে ঘরে রান্না করার ছাড়াও। তো আমি ডালটা বসিয়ে দিয়ে আমার হাতের সামনে বাকি যে কাজগুলো ছিল টুকিটাকি সেগুলো একটু আধটু করে নিলাম। তার সাথে ওই ঘরটাও ঘুরে নিলাম, অনেক দিন পর ইচ্ছা হলো। করলা পেয়ে গেছি, তো করলাগুলো মনে হয় বেশি রাখা যাবে না, করলা কেটে নিই। তো অনেক আগেই বলেছিলাম আমাদের বাড়িতে রোজ নয় শাক নয় করলা উঠছে, কিছু না কিছু হয়। তো আজকে করলা আছে, তো করলাটাই করে নিই, ভেজে দিই গোল গোল করে। আমি কেমন বোকার মতো দেখো পাখা না চালিয়ে বসে আছি গরমের মধ্যে, ভাবতে পারছো? মানে যেহেতু ডালটা হচ্ছিলো বলে আমি পাখা চালাইনি, কিন্তু এখন তো আর ডালটা হচ্ছে না, তো পাখাটা তো চালিয়ে বসা উচিত ছিল আমার, কিন্তু দেখো পাখা বন্ধ করেই বসে পড়ছি আমি কাটতে। তাও তো আজকে বাছু আজ একটু বাইরে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, দরজাটা খোলা আছে বলে হাওয়াটাও ঢুকছে, তাও অতটা কষ্ট হচ্ছে না আজকে। এতগুলো আমার লাগবে না, ভাবছি এই দুটো একটু ভালো আছে, দুটো সরিয়ে রাখি, বাকি এই কটা করে দিই। তো বন্ধুরা করলা ভাজা তো করছি, বাট বাচ্চারা তো করলা খাবে কিন্তু অতটাও তো ভালোবেসে খাবে না, তার জন্য আর একটা কিছু করতেই হবে। তো তার জন্য দেখো আমি একটু গোল গোল করে আলু ভাজা কেটে নিচ্ছি। বাচ্চাদের কিন্তু গোল গোল আলু ভাজা খুবই পছন্দের, সেটা যেভাবেই হোক না কেন। তো আমি আজকে গোল গোল করে একটু আলু ভাজা করে নেবো। দুটো ছোটো সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা আমাদের বাটি পোস্ত কিন্তু একদম রেডি, কি সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, ঝুরঝুরে টাইপের। আর এই থেকে আমাদের যে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, মানে 10:30টার মধ্যে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই গরমের মধ্যে যতটা তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। তবে এখনও ভাতটা বসানো হয়নি, সব কিছু শেষে ভাতটা একটু বসিয়ে দেবো। এত রোদের তাপ, শুকিয়েও গেল, এখন 12টা বাজে, মানে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে পুরো জামা কাপড় সব। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, যে বিড়ালগুলো আমাদের বাড়িতে যায় তাদেরই আবার ভাই বোন হয়েছে। এই দেখো পুরো অন্ধকার, বুঝতে পারবে না হয়তো, তারা আমি হাতে নিয়ে তোমাদের দেখাই, আমার হাতও বোঝাচ্ছে না। দেখো বন্ধুরা আমাদের বাড়িতে যে বিড়ালগুলো যায় তাদের আবার ভাই বোন হয়েছে, কি ছোট্ট ছোট্ট, সবে চোখ ফুটেছে, সবে চোখ ফুটেছে, দেখো সবে চোখ ফুটেছে।
আর সেই আগেরবারেও যেখানে দিয়েছিল এই একজনদের বাড়ির খাটের তলায়, এবারেও সেখানেই দিয়েছে ওদের খাটের তলায়। তো আমি জাস্ট দেখতে এলাম আজকে ওদেরকে, শুনলাম এরকম হয়েছে। তো 3 মাস যেতে না যেতেই আবারও বাচ্চা দিল, দেখো না গাড়ি। তো 4টে বাচ্চা আমি দেখতে পাচ্ছি এখানে, অন্ধকারে তো তোমাদের দেখাতে পাচ্ছি না এখানে, আর আমার অতটা হাতও যাচ্ছে না। এই দেখো এখন মায়ের দুধ খাচ্ছে, এখানে দুজন অলরেডি আছে, ওর মা দেখছে দেখো না ড্যাব ড্যাব করে। চলো একে ওর মায়ের কাছে দিয়ে দিই, চলো যা। এই দেখো দেখতে পাচ্ছ না, এবার একটু আলোটা আসছে, দেখা যাচ্ছে। একটা পুরো কালো একটা, আর বাকিগুলো সব সাদা কালো ছোপ ছোপ। তো আর একটু বড় হয়ে যাক, তারপর তোমাদের খাবারও দেখাবো। এখন এই যে দুধ খাচ্ছে। ওফ, এরকম বাচ্চাদের না খুব ভালো লাগে দেখতে। এই দেখো পুরো কালো, কুচকুচ করছে, অন্ধকারে না ভয় পেয়ে যাবে তো, পুরো কালো। চোখ ফুটে গেছে তবে, তোদের পেট তো পুরো ভর্তি, আবার কি দুধ খাচ্ছিস? এখন তো ধরা দিচ্ছে, আর একটু বড় হয়ে গেলে তখন আর ধরাও দেবে না, ভয় পাবে তখন। আচ্ছা যা মায়ের কাছে যা, চলো আমি এবার ঘরে যাই, দেখা হয়ে গেছে। সত্যি বিড়াল ছানাগুলো কি কিউট ছিল তাই না? তো ওদেরকে দেখাও হয়ে গেছে। এখন আমি বাবুকে স্নান টান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। এবার এখন দুপুর হয়ে গেছে, খাবারের পালা। তো আমি সবার থালা এক জায়গায় সাজিয়ে নিয়ে ভাতটা খাবারটা বেড়ে দেবো। সত্যি আগে একটা সময় ছিল যখন নিজে ভাত বেড়ে তো খেতামই না, উল্টে মায়ের কাছে চেল্লাতে থাকতাম যে খেতে দাও খেতে দাও। মা যতক্ষণ না বেড়ে খেতে দিচ্ছে ততক্ষণ নিজে বেড়ে তো কোনো দিনই খেতাম না। মা সবসময় বলতো যে নিজে বেড়ে খেয়ে নে না, আমার আশায় কেন বসে আছিস, শ্বশুর বাড়িতে গিয়ে নিজেকেই বেড়ে খেতে হবে। আর সেটা সত্যি, এখন খাবার বেড়ে নিজেকেও খেতে হচ্ছে আর সবাইকে খাওয়াতেও হচ্ছে। বিয়ের পর সময়ের সাথে সাথে কত কিছুই না পাল্টে যায় তাই না? আর সেটা পদে পদে আমাদের মনে করিয়ে দেয়। আমার বরের তো আবার এই পোস্তটা খুব ভালো লাগে, এই বাটি পোস্ত পেয়ে গেলে আর ওর কিছু চাই না। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার খাবার তো বাড়া হয়ে গেছে, এবার সবাইকে ডেকে নিই এবং খেতে বসে যাই, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমাদের বিড়াল ছানাগুলোকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা যদি কেউ নিতে চাও তাহলেও জানিও, তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো সকলকে জানাই টাটা, এবং সকলেই খুব সাবধানে থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি।